টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বিপর্যস্ত পাহাড়, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পংয়ের 10 মাইলের কাছে ফের ধস, ভেঙে গিয়েছে রাস্তা, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে, দাবি সিকিম সরকারের। কোচবিহারের মাথাভাঙায় নারী নির্যাতনের অভিযোগ, পুলিশের সামনে মহিলাকে মারধরের অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। চাঞ্চল্য মাথাভাঙার হাজরাহাটে। যদিও উপপ্রধান হাসিম আলীর দাবি, কালী মন্দিরের পিছনে ফাঁকা জমি দখলের চেষ্টা করছিলেন মহিলা, বাধা দেওয়ায় বচসা, মারধরের অভিযোগ উড়িয়েছেন উপপ্রধান। নিউটাউনের সোলঙ্গড়ি এলাকায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেটের মাল ফেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি, লোহার রড দিয়ে পঞ্চায়েত সদস্যের মাথা ফাটানোর অভিযোগ, বন্দুক দেখিয়ে খুনের অভিযোগ, হুমকির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে জখম হয়েছেন 3 জন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় সার, ফের জমি দখলের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। উলুবেড়িয়া পুরসভার 31 নম্বর ওয়ার্ডে শেখ আকরাম হোসেনের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ। প্রতিবাদ করায় জমির মালিককে বেধড়ক মারধরের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি আক্রান্ত। বাগদায় বিধানসভা উপনির্বাচনের দিন বন্দুক হাতে দাপিয়ে বেড়ানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে। এরাই তৃণমূলের ভবিষ্যৎ। আগ্নেয়াস্ত্র সহ যুবকের ছবি দেখিয়ে সরব জেলা বিজেপি সভাপতি। অভিযোগ করা সত্ত্বেও যুবককে গ্রেপ্তার করেনি পুলিশ, বরং অপর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভয়াবহ আগুন, 3টি দোকান পুড়ে ছাই। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। শহরে ফের অগ্নিকাণ্ড, নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকায় বিধ্বংসী আগুন। প্রথমে আইসক্রিম কারখানায় আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা সহ মোট 7টি কারখানায়। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন। ভোর 3:30 নাগাদ প্রথম আগুন দেখতে পান শ্রমিকরা। হরিদেবপুরের সৃজনী পার্কে হাই টেনশন লাইনে তড়িদাহত 2 শিশু, ছাদ থেকে আঁকশি দিয়ে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট। আঁকশির সঙ্গে 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছোঁয়ায় বিপত্তি। গুরুতর আহত 2 শিশু এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎ সিপিএম নেতৃত্বের। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দে। প্রায় 2 ঘণ্টা অমর্ত্য সেনের সঙ্গে আলোচনা। দেশের রাজনীতি এবং অর্থনীতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। পুলিশের গাড়িতে ধাক্কা ট্রাকের, অল্পের জন্য রক্ষা পেলেন কর্তব্যরত পুলিশ কর্মী। গতকাল গভীর রাতে 16 নম্বর জাতীয় সড়কের খালিশানি মোড়ের কাছে রাজাপুর থানার পুলিশ গাড়িকে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে উল্টে যায় একটি ট্রাক। জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর রাজাপুর থানার পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় কলকাতামুখী ট্রাকটি ধাক্কা মারে। উত্তরপ্রদেশের বাজপুরে একদিনে 10 জেলায় 43 জনের মৃত্যু। 4 জেলায় জলে ডুবে একদিনে মৃত 9, 2 জেলায় সাপের কামড়ে মৃত 2। উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির আরও খারাপ অবস্থা। রাজ্যের 923টি গ্রামের 18 লক্ষ মানুষ বন্যা কবলিত। রাপ্তি, সারদা, ঘাগড়া সহ সমস্ত বড় নদীর জলস্তর বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবিরাম বর্ষণে রাজ্যের 16 জেলায় বন্যা কবলিত। পরিস্থিতির অবনতি প্রতাপগড়, সুলতানপুর, ফতেপুর, প্রয়াগরাজে। নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড গ্রেপ্তার। বিহারের পাটনা থেকে গ্রেপ্তার রাকেশ রঞ্জন। সিবিআই সূত্রের খবর, রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন গ্যাজেট উদ্ধার হয়েছে। তাকে 10 দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেটের আগেই সুখবর, ইপিএফওতে সুদের হার বৃদ্ধির অনুমোদন দিল অর্থমন্ত্রক। 2023-24 অর্থবর্ষে ইপিএফও সুদের হার বাড়ল 8.15% থেকে ইপিএফ এর সুদের হার বেড়ে 8.25% হয়েছে। এবার থেকে নতুন হারে সুদ পাবেন ইপিএফও গ্রাহকরা। কোচ হয়েই সহকারী বেছে নিয়েছেন গৌতম গম্ভীর। তিনি আর কেউ নন, কেকেআরের ফিল্ডিং কোচ রায়ান টেন ডুস্কাট। বোর্ডের ইচ্ছে ছিল ফিল্ডিং কোচ টি দিলীপকে রেখে দেওয়ার, কিন্তু গম্ভীরের ইচ্ছেতেই হয়তো ভারতের টিমের ড্রেসিং রুমে পা রাখতে চলেছেন নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান।